পোলাওটা হাত দিয়ে নিই। বাবার বাবা পোলাওটা আজকে ভালো হয়েছে, আজকে বেস্ট পোলাও পাক করতে পারছি। চামচ দিয়ে নিই। আস্তে আস্তে পোলাও পাক করা শিখা গেছি গা, আগে পোলাও পাক করতে পারতাম না, এখন ভালোই পোলাও পাকও শিখে গেছি। তো কাঁচামরিচ সালাতে একটু সামনে আগাই। তো আগে যে লেগ পিসটা দেশি মুরগি টাটকা, তো দাও একটু তুমি ঝোল বেড়ে দাও। দাও ওয়ান প্লেটটা নিয়ে নিই। আচ্ছা এই আর গ্রেভি সব বাকি দাও। গরম মোটামুটি ভাবছি ঠান্ডা হয়ে গেছে কিন্তু না। এবার কেমন টেস্টিছে কেমন আছে? বাহ, পোলাওটা কিন্তু আজকে অনেক ভালো পাকেছে। হ্যাঁ, পোলাওটা অনেক সুস্বাদু হয়েছে। তারপর আমার শাশুড়ি মা যে মাংসটা দিয়েছে, মাংস হ্যাভি টেস্ট হয়েছে। আমার জানার আবার গিলা পছন্দ, তো আমার শাশুড়ি মা কিছু গিলাও দিয়ে দিচ্ছে এটার ভিতরে। এই যে দেখো, আমি করি দেখো। বিদেশে গিলা কলিজা আলাদা আলাদা বিক্রি করে। কেমন লাগতেছে কিছু বলো? অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। আমি আগে পোলাও পাক পারতাম না, কিন্তু গত 2-3 দিন ধরে মোটামুটি না আগে থেকে বেটারই পাক করছি। হ্যাঁ কি বলো? অনেক ভালো। হাত দিয়ে নিয়ে নিই, কারণ একবারে যখন মাংসটা এগুলো সব ফেলে দেবো এখন, কারণ ওই হিসাব করে নিয়েছি। আমার শাশুড়ি মা জানে যে আমরা দুজনেই গিলা পছন্দ করি, তো কত সুন্দর করে গিলা মানে পুরা দিয়ে দিছে পাক করে। মানে একটা মুরগির মূলত গিলা হয়, আসলে একটা মা কত কিছু ত্যাগ স্বীকার করে তার সন্তানের জন্য বা তার সন্তানের জামার জন্য। বলতে দেন।